হ্যালো বন্ধুরা, শ্রীশ কিচেনে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আজকে একটা সিম্পল রান্না করছি। তো এমনি যেমন নিরামিষ আলুর দম বা আলুর তরকারি বলতে পারো, কড়াইশুঁটি দিয়ে। তো এটা নিরামিষ দিনে তো ভালোই লাগে, রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে। তো আমি আলুগুলোকে প্রেসারে প্রথমে সিদ্ধ করে নিয়েছি। তারপরে হচ্ছে যে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে হচ্ছে যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু হলুদ দিয়ে আলুগুলোকে প্রথমে একটু ভেজে নেবো, যাতে মানে ভেজে নিলে জিনিসটা বেশ খেতেও ভালো লাগে আলুগুলো, আর আলুগুলো একদমই কালারটাও সুন্দর হবে। তো আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর আমি একটা মশলা রেডি করে নিয়েছি, কিছুই নয়, সামান্য বেসিক মশলা, যেগুলো নিত্যদিনের রান্নাতেই ব্যবহার হয়। নুন, হলুদ, চিনি, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মানে জল দিয়ে একটু পেস্ট করে রেখেছি, একটু জাস্ট মশলাটা ওরকমভাবেই বানিয়ে রেখেছি। এরপর আলুগুলো ভাজা হয়ে যেতে আমি কড়াইয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে তারপরে আমি একটা পেস্টও বানিয়েছিলাম। সেটা হচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট, সেই পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে জিনিসটাকে কষিয়ে নেব। যখন একটু তেল ছেড়ে আসবে তখন আমি দিয়ে দেবো মটরশুঁটিগুলো ছাড়ানো। আমি মটরশুঁটিগুলো আগে থেকে ভাজবও না বা সিদ্ধও করব না, কারণ আগে থেকে ভাজলে মটরশুঁটির যে সবুজ ভাবটা সেটা নষ্ট হয়ে যাবে আমার, আর সেটা তখন ভালোও লাগে না দেখতে। তো ওই মটরশুঁটিগুলো দিয়ে কিছুক্ষণ ভাজার পর আমি এখানে টমেটো কুচিও ব্যবহার করেছি, আবার পেস্টেও ব্যবহার করেছি। তো টমেটো কুচিও দিলাম, দিয়ে তারপরে আমি এটা একটু টাইম নিয়ে একটু কষাতে হবে এবং চাপা দিয়ে যখন দেখবো যে তেল ছেড়ে এসেছে, বেশ ভালো মতো টমেটোটাও কষানো হয়ে গেছে পেস্টটা, তখন আমি যে মশলার যে মিক্সিংটা রেডি করেছিলাম, মিক্সচারটা, সেইটাও আমি দিয়ে দেবো। দিয়ে একটু ফুটতে দেবো। তারপর আমি দিয়ে দেবো, যখন ভালো মতো মশলাটা হয়ে যাবে, ভালো করে কাঁচা গন্ধটাও চলে যাবে এবং কষানো হয়ে যাবে, তখন দিয়ে দেবো আমি ভেজে রাখা সিদ্ধ আলুগুলো। কিছুই নয়, খুবই তাড়াতাড়ি সিম্পল, আর 10 মিনিটের মধ্যেই জাস্ট রেডি হয়ে যায় এই রান্নাটা। আর রুটি লুচি পরোটা সমস্ত কিছুর সঙ্গে খেতে ভালো লাগে। আমি আলুগুলোকে এরকম 2 পিস করে করেছি। তোমরা চাইলে আলুগুলোকে এরকম ভেঙেও আধ ভাঙা করেও দিতে পারো, বা আরও ছোটো ছোটো পিস করেও করতে পারো। তারপর দিয়েছি একটু পরিমাণ মতো জল, দিয়ে এবারে যে যেমন গ্রেভি রাখবে, আমি একটু গ্রেভিটা একটু মিডিয়াম সাইজ রেখেছি, তাই আমি গ্রেভিটা ওই রকমভাবেই দিলাম, জলটা ওরকমভাবেই দিলাম। আর কেউ যদি বেশি রাখতে চাও বেশিও দিতে পারো, কেউ যদি কম রাখতে চাও আরও শুকনো শুকনো মাখা মাখা, তাহলে জল আরও কম দেবে। তো আমার একদম হয়ে এসেছে। আর লাস্টে দিয়ে দিলাম ঘি, আর হচ্ছে যে ধনেপাতা কুচি। ব্যাস, কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই জানিও। থ্যাংক ইউ। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।